আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিও কাঁচা আমের জেলি। আমি আজকে একই সাথে ভিন্ন কালার এবং ভিন্ন স্বাদে 3 ধরনের ম্যাঙ্গো জেলি এবং আচার আমসত্ত্ব তৈরি করে দেখাবো অল্প সময়ে। আর এই জেলি তৈরি করতে যেমন সহজ তেমনি খেতে ভীষণ টেস্টি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নিন আমি কিভাবে এত অল্প সময়ে সহজভাবে এত আইটেমের রেসিপি করে নিলাম। জেলি তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। এই আমগুলি আমাদের গাছের ফ্রেশ আম। আমগুলিকে আমি কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে ভাজি কাটার মতো করে কেটে নেব। গ্রেটারের এই বড় ছিদ্রগুলি দিয়ে কেটে নেব। গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 3টা আম গ্রেট করে নিয়েছি। আমি এখান থেকে মেজারমেন্ট কাপের 3 কাপ কুচি করা আম নিয়ে নেব। 3 কাপ আমের জন্য আমাকে 6 কাপ পানি নিতে হবে, অর্থাৎ ডাবল পানি নিতে হবে। মেজারমেন্ট কাপের 1 কাপ আমের সাথে 2 কাপ পানি নিতে হবে। একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিটের মধ্যেই আমগুলি বলক এসে গেছে। ঢাকনিটা এবার সরিয়ে ফেলব। আরও কয়েক মিনিট সেদ্ধ করার পর আমটা কেমন স্বচ্ছ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট জাল করার পর আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলব। হালকা চেপে চেপে আমি একটু ছেঁকে নেব। আম ছাঁকা হয়ে গেছে। এবারে আম সেদ্ধ করা এই টক পানিটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। আমি 4 কাপ পানি মেপে নেব। আর 4 কাপ পানির জন্য 4 কাপ চিনি লাগবে, অর্থাৎ 1 কাপ পানির জন্য 1 কাপ চিনি লাগবে। 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দেব। এতে করে জেলিটা অনেক দিন ভালো থাকবে। হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি, টেস্টটা অনেক ভালো আসবে। 10-15 মিনিট জাল করে নেব, মাঝে মাঝে একটু নেড়ে দেব। এই ফাঁকে আমার ছাদ বাগানের ক্যাকটাস ফুল ফুটেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ফুলটা যখন নতুন ছিল তখন আরও অনেক সুন্দর ছিল, এখন একটু পুরাতন হয়ে গেছে। আমি অল্প অল্প করে আমের পানি রেখেছিলাম, এর মধ্যে 2-3 ফোঁটা করে 2 ধরনের ফুড কালার মিশিয়ে নেব। মিশ্রণটি ঘন হয়ে এসেছে। একটু চেক করে দেখি, থেমে থেমে পড়ছে। এই সময়েই আমি 2 চামচ আলাদা করে নেব আর চুলা থেকে নামিয়ে ফেলব। চুলার জালটা আমি আগেই অন করে দিয়েছি। এবারে ফুড কালারটা দিয়ে দেব। অরেঞ্জ কালারের ফুড কালারটা দিয়ে দিলাম। 3-4 মিনিট জাল করে নেব, ঘন করে নেব। একটু চেক করে দেখি, থেমে থেমে পড়ছে আর সুতার মতো একটু দেখা যাচ্ছে। এই সময়েই নামিয়ে ফেলতে হবে। যেই পাত্রে আমি জেলি ঢালবো এই পাত্রটা আমি আগে ধুয়ে মুছে শুকিয়ে রেখেছিলাম। একইভাবে আমি অন্য কালারের জেলি তৈরি করে নেব। ফুড কালারটা আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফেনাগুলি আমি সাইড করে ফেলে দেব। জেলি ঢালার পর 7-8 ঘন্টা একভাবে রেখে দিতে হবে। তেমন একটা নড়াচড়া করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এবারে একটু ভিন্ন ধরনের জেলি বানাবো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, বিট লবণ হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়া, বিট লবণ আর টেস্টিং সল্টের সংমিশ্রণে খুব ভালো একটা টেস্ট আসবে। একটু ঝাল ঝাল, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের কাছে খুব ভালো লাগবে। এই যে বড় বড় বাবল উঠছে, এই টাইমেও নামিয়ে ফেলতে পারেন। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আমার সামান্য একটু বেঁচে গেছে, আমি ছোট্ট একটা বয়মে ঢেলে নেব। আর সবুজ কালারের যে জেলিটা যেটুকু বেঁচে গেছে আমি
আমসত্ত্ব বানিয়ে নিয়েছি ছোট্ট একটা ট্রেতে, দেখতে খুব ভালো লাগছে। জেলি বানানো সেই পাত্রেই দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা আমগুলি। চিনি দিয়ে দেব হাফ কাপ, বিট লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, তেলে রাখা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, লবণ হাফ চা চামচ। এবারে ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকব। ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেব। লেবুর রস দিয়ে দেব 6 টেবিল চামচ। যেহেতু আমের রসটা ছেঁকে জেলি বানিয়ে নিয়েছি, তাই লেবুর রস একটু বেশিই দিব। দারুণ টেস্ট আসবে আর সুন্দর একটা লেবুর ঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে। এবারে একটা বাটিতে তুলে নেব। ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব। লেবুর রস দিয়ে আমি 3-4 মিনিট জাল করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার 3 ধরনের জেলি, আচার এবং আমসত্ত্ব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আমি জেলিগুলি একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর জমে গেছে। উল্টালেও পড়ছে না। বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় এই জেলি খুবই ভালো একটা আইটেম। আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই টেস্টি। আমি একটু ব্রেডের উপর নিয়ে দেখাচ্ছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।